এই যে বন্ধু, সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে, তো বেশ ভালো লাগছে। এরা তো ফোটেনি কারণ বৃষ্টির জন্য। এই যে রাস্তাঘাট ভিজে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। এই গাছগুলোকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। আর এখানে একটা রঙ্গন গাছের কুড়িটা এসেছে, এখনও এবার ফুটবে। এই যে হালকা হালকা কুড়ি এসেছে, তো ফুটবে এবার। আর সকাল সকাল বৃষ্টি, রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, মন্দ লাগছে না, তাই না বলো? বৃষ্টি দেখতে সকলেই ভালোবাসে। দেখো বৃষ্টি পড়ছে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি, তার মধ্যে আমার কাছে আছে 1 কাপ চা। দাদা বলবেন তো চাটার কালার কেমন হয়েছে? তাপসদাকে বললাম, তাপসদা খুব ভালো চা বানাতে পারে, তো তাই তাপসদাকে বললাম ঠিকঠাক হয়েছে না শুধুই দুধ, একটু বলবেন প্লিজ কমেন্ট করে। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আছি ভালো আছি। তো সকালে উঠে দেখি মেঘলা ওয়েদার, রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর যেটা হয়েছে বানিয়েছি হচ্ছে চা, আর হাজব্যান্ডের মতো, আর আমি বানিয়েছি চা। হাজব্যান্ডের মতো খেয়ে চলে গেছে, এখনও টিফিন খেতে আসেনি কারণ বৃষ্টি পড়ছে। ফোন করেছিলাম, বললো বাজারে আছি। আর একজন আমাকে বলেছো যে ভাইয়ের লেখাটা পড়লে, ভাইয়ের নাম করলে না, তো তার জন্য বন্ধু দেখতে গেলে আমার ভিডিওগুলো দেখতে হবে, শুধু ওই শর্টসগুলো দেখলে হবে না। ওকে, তার জন্য ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো অবশ্যই দেখো। ভিডিওতে আমি আমার ভাইয়ের নাম বলেছি। আমাদের তো কিছু রুলস থাকে, কোথায় কতটুকু বলতে হয়, কোথায় কতটুকু করতে হয়। তো সেই বন্ধুকে বলছি, তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে। তো প্লিজ তুমি একটু ভিডিওগুলো দেখো, তারপরে বলো। ভাইয়ের নাম ওই ভিডিওটাতে তোলা আছে। তবুও আরেকবার বলছি, ভাইয়ের নাম হচ্ছে তমাল ব্যানার্জি, ও থাকে বাংলাদেশে। এই, আর ওর ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু আমার আছে, আপনি যদি চান ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন দেখছি আমার রিলসের মধ্যে গিয়ে ঢুকে নতুন মনে হয় ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছেন। উনি হিন্দুস্তান, মানে আমাদের বাঙালি নেন, নন বেঙ্গলি। তো উনি আমার ইউটিউবে রিলসে গিয়ে দেখলাম কমেন্ট করছে, হেটার্স, অবশ্যই হেটার্স, নাহলে নেগেটিভ কমেন্ট করবে না। তো সেই হেটার্সকে বলছি যে তুমি ভিডিওগুলো দেখো, হয়তো বাংলা আদেও কিছু বোঝো না, যাই হোক, বোঝো না, বোঝার চেষ্টাও করো না। প্রথম অ্যাকাউন্ট খুলেছো, তুমি ভাবছো নেগেটিভ কমেন্ট করলে বা নেগেটিভ কিছু করলে সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া যাবে না। নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কিছু করলে এতে তোমার চ্যানেলেরই ক্ষতি, ইউটিউব থেকে তোমার চ্যানেলটা ব্লক করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছি, কারোর ভিডিওতে গিয়ে পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবে না, পারলে কমেন্ট করবে না, না পারলে দেখবে না। ওকে, তো সেটাই বলার। প্লিজ, তুমি না পারলে, তোমার যদি ভালো না লাগে, তুমি স্কিপ করে যাবে, দেখবে না। ওকে, সেই বন্ধুকে বলছি যে বন্ধু আমাকে কমেন্ট করেছে। তো প্লিজ, নো নেগেটিভ কমেন্ট। এটা আমার জন্য ক্ষতি না, বরং আমার জন্য বেশি পাবলিসিটি। তুমি আমাকে যত নেগেটিভ কমেন্ট করবে, আমার পাবলিসিটি তত বাড়বে। এটা হয়তো তোমার জানা নেই। যাই হোক, নতুন চ্যানেল খুলেছো, একটু প্লিজ ডিটেলসে জেনো, বা তোমার হয়তো আগের চ্যানেল থাকতে পারে, নতুন এটাকে চ্যানেল খুলেছো, যাই করো না কেন, নো নেগেটিভ কমেন্টস। তো আমি তোমাকে দিদি হয়ে এটাই তোমাকে অ্যাডভাইস দিলাম যে নো নেগেটিভ কমেন্টস। তুমি ভাবছো নেগেটিভ কমেন্ট করবো, দিন মানে দিনে রাতে ভাইরাল হয়ে যাব না। তুমি যত নেগেটিভ আমাকে কমেন্ট করবে, তত আমার চ্যানেলের পক্ষে ভালো। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। তো সেই বন্ধুকে বলছি, তোমার ভালো না লাগলে তুমি ভিডিও দেখবে না, ভিডিও স্কিপ করে যাবে, তুমি দেখবে না। তোমাকে আমি স্ট্রিক্টলি বললাম তুমি ভিডিও দেখবে না, তো ঠিক আছে? তো দেখলাম কয়েকটা রিলসে গিয়েও নেগেটিভ কমেন্ট করেছে। তো রিলস দেখলে তো হবে না বন্ধু, ভিডিও দেখতে হবে। বাংলা তো মনে হয় কিছুই বোঝো না। তো যেটা বললাম, আরে ভাই বাঙালি, বাংলাতে আসো, বাংলায় বোঝো, বাংলায় কথা বলো, তবে তো। উনি মনে হয় গুজরাট কি কোথাও থাকে। আর একটা আমার গুজরাটের একটা বন্ধু আছে, উনিও ব্লগার। তো উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। ওনার সাথে আমার কথা হয়, উনিও ব্লগার। তো নামটা এই মুহূর্তে করছি না, নামটা উচ্চ রাখলাম। তো উনি সবসময়, ওনার ভিডিওগুলো আমি আমার ইয়েতে বলবো, উনি সবসময় রামজিকে, মানে ঈশ্বরের ভক্ত, তো জয় শ্রীরামের ভক্ত। উনি জয় শ্রীরামের ভিডিওই বেশি আপলোড করেন। তো এই, উনি
খুব ভালো মানুষ একজন। উনি আধা আধা বাংলা বোঝেন, আধা আধা বোঝেন না। উনি কিছুদিন আমাদের এখানে হাজারদুয়ারিতে কিছুদিন ডিউটিতে ছিলেন, তো উনি আধা বাংলা বোঝেন, আধা বাংলা বোঝেন না। তো যাই হোক, উনি মানুষ হিসাবে খুব ভালো। তো এটাই বলার, নেগেটিভ কমেন্ট করলে তোমার চ্যানেলের ক্ষতি, আমার কোনো ক্ষতি নেই। তুমি আমাকে যত নেগেটিভ কমেন্ট করবে আমার তত পাবলিসিটি হবে, এটা বোঝাতে পারলাম? আর তুমি মনে করছো কারো চ্যানেলে ঢুকে তাকে নেগেটিভ কমেন্ট করব, তার সাবস্ক্রাইবাররা আমাকে দেখবে? নো, নেভার। এই করে কোনো দিন ভাইরাল হতে পারবে না বন্ধু। একটু পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, তবেই ভাইরাল হতে পারবে। রাতারাতি ভাইরাল হওয়া যায় না, তার জন্য পরিশ্রম দরকার। সেই বন্ধুকে বললাম। তো গলার জোরটা বেড়ে গেছে, কারণ কালকের কমেন্টগুলো দেখলাম, দেখার পর গলার জোরটা বেড়ে গেছে। যাই হোক, আমার পরিবারের যারা সদস্য, অনেকেই আমার পরিবারের সদস্য, বিশ্বজিৎদা আছে রিসেন্ট, আমাকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন চাটা খাই। আর কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। ইভেন আমি উঠে কালকে রুটি করতেও পারিনি, প্রচণ্ড পেট ব্যথা, উঠতে পারিনি, খুব শরীর খারাপ ছিল, গা গুলাচ্ছিল, আমি নিজেও কিছু খাইনি। তারপর হাজব্যান্ড খুব জোরাজুরি করার পর একটুখানি খেয়েছিলাম, খাওয়ার পর আধ ঘন্টা পর সেটা আমার উল্টি হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি এসে মানে সারাটা রাত ঘুমোইনি, সকালের দিকে একটু ঘুম হয়েছে। তো উনি আর ডাকেননি আমাকে, না ডেকেই চলে গেছে দোকানে নিজের মতো একটু চা বানিয়ে নিয়ে। তো আমার ভীষণ শরীর খারাপ, এখন আমি উঠে নিজের মতো চা বানিয়েছি, বানিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। হাজব্যান্ড খায় না, তবুও বৃষ্টির দিন দেখে খিচুড়ি বানাতে ইচ্ছে করলো। আর একটা বন্ধুকে বললাম যে মাঝখান থেকে ভিডিও দেখলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে, তবে বুঝতে পারবে যে আমি তার নামটা করেছি কি করিনি। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। আর ওই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ওটা শর্টস ভিডিও, ঠিক আছে? আর আমি তো খুব ভালো পারি না, আমি আগেই হ্যান্ড ওভার করেছি। আমার যেটা 25শে বৈশাখের যে রবীন্দ্র জয়ন্তীর যে আবৃত্তিটা আমি করেছিলাম, তো সেটাতে আমি বারবার বলেছি আমি ভালো পারি না। তো আপনি কমেন্ট করেছিলেন যে মোটামুটি হয়েছে, কি খুব ভালো হয়নি, ঠিক পছন্দসই হয়নি, এরকম বলেছিলেন। তো তার জন্য তো আপনাকে যারা আবৃত্তি করে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই না? আমি তো ডেইলি ব্লগার, আমার সমস্ত কিছু, আমি সকালের হাউসওয়াইফ প্লাস ডেইলি ব্লগার। আমার সকালের মর্নিং থেকে রাত পর্যন্ত আমি শেয়ার করি তোমাদের সাথে, আমার ডেইলি লাইফটা শেয়ার করি। তো তুমি যদি আবৃত্তি শুনতে চাও, তাহলে যারা আবৃত্তির চ্যানেল খুলেছে তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো তাদের কাছে গিয়ে তুমি সাবস্ক্রাইব করো, কারণ এটা আমার ভাইয়ের লেখা, আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, তো অনেকটা বকবক করলাম, আর বকবক করবো না, এবার আমি চাটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, আমি অনেকটা পরে আসলাম, কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, সিঙ্কে কিছু বাসন জমেছে, এগুলো ধোবো। আর হচ্ছে মেসির সাথে একটু কথা বললাম, মানে মেজো ননদ ফোন করেছিল, মেসির সাথে একটু কথা বলছিলাম। বারের দিন আমার ছেলের জন্মদিন, 3 জুন, মাথাটা কেটে যাচ্ছে, 3 জুন হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো সেই দিন হচ্ছে, তাই 3 জুন জন্মদিন। তো সেদিন আমার ছেলের এক কথা 3-4 বার বলছি। তো মেজদি বলছিল যে মেজদি পায়েস করে দেয় কলকাতায় থাকলে, এখানে থাকলে আমি দিই, আমি যেহেতু আগে একদিন দিয়ে দিয়েছি, যেহেতু রেখতাম। তো মেজদিকে বললাম যে ঠিক আছে, তাহলে মেজদি আমি করে দেব। তো ছেলে বলল যে না মা, আমার ওই দিন এক্সাম আছে 10টা থেকে 5টা পর্যন্ত, যার জন্য আমি যেতে পারবো না, পরের দিনও আবার এক্সাম আছে, তো এই জন্য ছেলে আসতে পারবে না। আর আমার মাথায় হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা, যার জন্য চশমাটা পরেছি। রান্না বসিয়েছি, রান্নার মধ্যে ভাত আমার হয়ে গেছে, এখন বসিয়েছি শাক ভাজা, সয়াবিনটা করতে দিয়েছি। আজকে আমি তো কিছুই খেতে পারছি না, জানি না কতটুকু খেতে পারবো, আমার ইচ্ছেও নেই। তো এই অল্প একটু শাক ভাজা করেছি হাজব্যান্ডের জন্য, আর আমি একটু ডিমের অমলেট করব, আর একটু কি করব জানি না, কি দিয়ে খাবো তাও জানি না, আমার একদমই ভালো লাগছে না কিছু খেতে, ভীষণ গা গুলিয়ে উঠছে। আর অনেকটা পরে আসলাম, কাজ ছিল, কাজগুলো সারার পর সকালে কালকেও স্নান করে নিয়েছি, আজকেও সকালে স্নান করেছি। তো শাক ভাজাটা হয়ে গেছে, আর সয়াবিন করেছি, হাজব্যান্ডের মতোই রান্না করছি, তার মধ্যে থেকে আমি যদি একটু খাবো। তো
জানি না কি খেতে পারবো, আমার খেতে একদমই ইচ্ছে করছে না, গা গুলিয়ে উঠছে। ওই অল্প একটু শাক ভাজা করেছি আর সয়াবিন দিয়ে একটা তরকারি করবো। চল করে নিই। আমি সয়াবিনের তরকারি কী করে রান্না করি আজকে দেখাচ্ছি। হলুদ দিলাম, আমি আগেই বলেছি সব কিছু আমি আগে হলুদ দিই। দেবো আলু, আলু একটু ভেজে নেব, আলু পেঁপে সয়াবিন এটাই দেবো। বিশ্বাস করো বন্ধু, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু না, একদমই কিছু খেতে ইচ্ছা করছে না। একটু নুন চিনি জল করে খাবো ভাবছি। আলুগুলো একটু ভেজে নেবো, ভেজে নেওয়ার পর পেঁপেটা ভাজবো। চলো আলুগুলো ভেজে নিই, পরে আবার আসছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নেবো। আমাকে এখন খুব কম তেলে রান্না করতে হয় বন্ধু, কারণ আমার হাজব্যান্ডের তেল খাওয়া টোটালি বারণ, তবুও চেষ্টা করি কম তেলে করার। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে সয়াবিনটা ভিজিয়েছিলাম, সিদ্ধ করে দিয়েছিলাম, এবার সয়াবিনটা ভাজতে দেবো। আর এদিকে আমার এফএমে গান চলছে চিমনিতে, কারণ ফোনের সাথে সেট করেছি, ওই ফোনটার সাথে সেট করে গান হচ্ছে। তো সয়াবিনগুলো একটু ভেজে নেবো, তারপরে মশলাটা করে দেখাচ্ছি। আমার আবার জানো তো সয়াবিনের তরকারিটা এইরকম করে করলে বেশ ভালো লাগে খেতে, আর না হলে খেতে ইচ্ছা করে না। আর এই যে বৃষ্টি দিল, এক ফোঁটা বৃষ্টি হলো, আবার একটা গুমোট গরম দিচ্ছে, মানে প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম। আমি জানো তো ছোটতে যখন ছিলাম দুধ ভাত খেতে ভীষণ ভালোবাসতাম, তো এখন আর দুধ ভাত খাওয়া হয় না। তো আজকে ভাবছি দুধ ভাতই খাবো, সেটাই ভাবছি। এবার সয়াবিনটা একটু ভেজে নেবো, চলো ভেজে নিই, একটু নাড়িয়ে নেবো। না ভেজে নিলে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে, আমার লাগে, সবার লাগে কি বলতে পারবো না, তো আমার লাগে। আর এই কড়াটা হচ্ছে আমার বিখ্যাত কড়া, সবাই জানো, কারণ এই কড়াটা আমার মাছতে ভীষণ ভয় মাঝামাঝিতে, যার জন্য আমি এই কড়াটাতেই রান্না করি। সে তোমরা যে যাই ভাবো ভাবো, যা ভাবো ভাবো, আমার কিছু আর বলার নেই এই বিষয়ে। তো আমি ওই জন্য মাঝামাঝিতে আমার ভীষণ ভয়, কারণ আমি যেটুকু কাজ করি চেষ্টা করি পরিষ্কার করে রাখার, ওই যে অগোছালো করে রাখবো এরকম। আর কাল থেকে জানি না কেন মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো এরকম এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর আমি সবসময় ছোটো ওভেনটায় রান্না করি, সেটাও কেন বলি, হয়ে গেছে আমার এটা ভাজা, সেটাও বলি কারণ আমি শুনেছি এই ছোটো ওভেনটায় রান্না করলে নাকি গ্যাস কম করি। তোমরাও দেখবে। দেখো তেল দেবো, একটু বেশি করেই তেল দেবো। বেশি তেল যদিও খাওয়া বারণ আমাদের, আমার বিশেষ করে তো বারণই, আমার ফ্যাটি লিভার, আর হাজব্যান্ডের তো টোটালি বারণ। তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, গোটা জিরেটা শেষ হয়ে গেছে, ঢালা হয়নি আমার এখনো, ভিতরে আছে। ব্যাস, ভাবলাম খিচুড়ি বানাবো জানো তো, তো দেখলাম আবার রোদ উঠেছে। আর এই দেখো দিলাম হচ্ছে পেঁয়াজ, আর এই যে মশলা কেটেছি পেঁয়াজ আদা রসুন টমেটো, এটা পেস্ট করবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক, এটা আবার পেস্ট করে নিই আমি ততক্ষণে। আমার ভাত শাক ভাজা হয়ে গেছে, হাজব্যান্ডের জন্যই করবো, আমি একটু দুধ ভাত খাবো ভাবছি, বা দই দিয়ে একটু ভাত খাবো। চলো পেস্টটা করে আসি। এই আমার এদিকে মশলাটা করে নিয়েছি, আর যা যা লাগার আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ সব দেওয়া হয়ে গেছে, এবার ঝকন করে দিয়ে দেবো। জলটা বেশি হয়ে গেছে, এবার দেবো হচ্ছে লবণ, দিয়েছি দিলাম, আর একটু চিনি দেবো। জানো তো বন্ধু, আমি আগে এই গান শুনতাম আর কাজ করতাম, আমার খুব ভালো লাগে, মনে হয় গান শুনলে কাজ করলে মনে হয় কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়।
তো মশলাটা এবার ঢেকে দেবো যথারীতি কষানোর জন্য। কষে আসলে আলু ইয়েটা দেবো, তারপরে জল ঢেলে দেবো। তো মশলাটা কষে গেছে, আমি চিমনিটা যথারীতি বন্ধ করে দিয়েছি, পরে আবার দেখাচ্ছি। ভীষণ গরম। এই রান্না চশমা পরে রান্না করলে না চশমার কাজ রান্নাতে ঝাপসা হয়ে আসে। এই টাইমটাই আমাদের গাড়ি ঢোকে জানো তো বন্ধু, তো গাড়ির আওয়াজটা পেলাম। আমার হয়ে গেছে, ডিমের অমলেট করবো, ও আসলে খেতে দেবো। আর কটা সিঙ্গে বাসন আছে এগুলো ধোবো। আমার তো স্নান হয়ে গেছে। তো এখন সকালে স্নান করি, আবার রাত্রে করবো, আর করবো এখন আর করবো না। এই তরকারিটা করবো, শাক ভাজা, ডিমের অমলেট আর এই সয়াবিন দিয়ে একটা তরকারি। আমি আর পারছি না বন্ধু, এই শরীর নিয়ে এই করতে হচ্ছে। মেয়েদের তো আর ছুটি নেই। আজকে করেছিলাম মাকে ফোন, যাব হচ্ছে সামনে রবিবারে মায়ের কাছে। মায়ের কাছে যাব হচ্ছে আমার হাজব্যান্ডের বড় মার কাছে। ইয়ে করা ছিল, উনি যখন অসুস্থ ছিল আমার হাজব্যান্ড, তখন বড় মার কাছে কি বলে ওটাকে, ইয়ে করা ছিল, মানত করা ছিল যে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে গেলে আমি ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। তো আজ যাই কাল যাই করে করে আর হয়ে উঠছে না। তো সকলেই আমাকে বলছে মাসি থেকে শুরু করে যে এটা ফেলে রাখতে নেই, এটা ফেলে রাখিস না, ফেলে রাখিস না। তো ফাইনালি ডিসাইড করে ফেলেছি রবিবারে আমার সব কিছু ঠিকঠাক হয়ে আমি শুক্রবার তো না, ওটা কী বার করতে জানো, রবিবারে রাত্রে আমি মায়ের কাছে যাব। রবিবারে রাত্রে মায়ের কাছে গেলে আমি সোমবারে মর্নিং, ফার্স্ট মর্নিং আমি নৈহাটি আমি আর মা বেরিয়ে যাব ট্রেনে। তো যেটা আমার সাথে কথা হলো এই নিয়ে, তো মা বললো যে ঠিক আছে তাই হবে, কারণ ফেলে রাখতে নেই। আর রাত্রিবেলায় আসবো না, ভাবছি থাকবো ছোটো মাসির বাড়ি, কারণ পুজো টুজো দিয়ে এসে ভাবছি ছোটো মাসির বাড়ি থাকবো, মঙ্গলবার চলে আসবো। তো এরকম ভেবেছি। এখন জানি না কতদূর কী করতে পারবো, ঈশ্বর কতটা চান বা মা কতটা আমাকে চান। মা চান, বলে না যে যখনকার যা তখন না চাইলে হয় না কিছুই। মা ওর সঙ্গে এখন আপনার এনেছে, তাই হয়তো আমি মায়ের কাছে যাচ্ছি। তো মার কাছে যাব, মাকে প্রাণ ভরে দেখবো, দেখার খুব ইচ্ছা মাকে আমার, যে মাকে আমি প্রাণ ভরে দেখতে চাই। তো এটাই আমার মনের ভীষণ শখ। জানি না ইচ্ছাটা পূরণ হবে কিনা, মা আমাকে ডাকবে কিনা সেটাও আমি জানি না, কারণ জানি না মা কি করবে, মায়ের কি লীলা। তো দেখো সয়াবিনটা পরে দেবো, আলুগুলো দিয়ে দেবো, আলু যেটা ভেজে রেখেছি সেটাই। জানি না মায়ের কি লীলা, মা যদি আমাকে চান, যদি ডাকে যে তার মেয়ে তার কাছে যাক, অবশ্যই। আর আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী, আমি জানি আমাকে কোনো খারাপ কিছুতে উনি ফেলবেন না। আর ওনার উপর আমার অগাধ বিশ্বাস বন্ধুরা, কি বলবো তোমাকে। আমার অনেক কঠিন পরিস্থিতি গেছে, যে সময়ে আমি ঈশ্বর আমার পাশে ছিলেন। অন্য কেউ থাকুক চাই না থাকুক, অবশ্যই পরিবারের লোক ছিল, অবশ্যই ছিল, কিন্তু ঈশ্বর আমার পাশে আছেন। সব কিছুতেই আমি দেখেছি ঈশ্বর আমার পাশে আছেন। আর ঈশ্বরে আমি ভীষণ বিশ্বাসী। মাকে দেখার খুব ইচ্ছা, জানি না মাকে দেখতে পাবো কি না, আমার ভাগ্যে আছে কি না, বা আমার সৌভাগ্য এতটা হবে কি না মায়ের কাছে যাওয়ার। তো বন্ধু মায়ের কাছে যাওয়ার ভীষণ ইচ্ছে আমার, জানো। চলো এটা করি, জানি না মা কতটা কি করবে। আর এই দেখো এর মধ্যে খাবো হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস। হাজব্যান্ড নিয়ে আসছে আমার জন্য, কিন্তু আমি কালকে খাইনি, রাত্রে খাইনি, তো এখন খাবো কোল্ড ড্রিঙ্কস। এটা কি জল না কোল্ড ড্রিঙ্কস ডাললাম জানি না, একটু খেয়ে দেখি, দাঁড়াও। না বন্ধু এটা জল ঢেলেছি, কোল্ড ড্রিঙ্কস আছে। আমি তাই ভাবলাম ঢালার সময় কেন নতুন বোতল এরকম কেন হলো, না এটা কোল্ড ড্রিঙ্কস না, এটা জল। দাঁড়াও কোল্ড ড্রিঙ্কস আছে, নিয়ে আসি। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দেবো সয়াবিনগুলো। আর এটাতে আমি উষ্ণ গরম জল করে রেখেছি, এটার মধ্যে রেখেছি করে। একটু জল দেবো আর একটু সয়াবিনটা দিয়ে কষাবো, তারপর গরম জলটা ঢালবো। এইরকম করে দেখা যাচ্ছে কি লাইট পড়ছে না, আমার রান্নাঘরটা অতটা পড়ে না, তো এরকম করে করলে আমার খেতে বেশ ভালো লাগে। একটু কষা কষা করে করলে সয়াবিনের এটা আমার ভালো লাগে, কিন্তু এই সয়াবিনের পাতলা টেলে ঝোল আমি একদম খেতে পারি না। আমি কোনো ঝোল ঝাল তরকারি অতটা পছন্দ করি না, আমি একটু বেশ শুকনো শুকনো কষা কষা আমার ভালো লাগে। মনে হয় যেন এই দেখো এটা জল ঢেলেছি জানো, ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে। হাই আমি এতটা বোকা, দুখানা বোতল রয়েছে, আমি নিজেই রেখেছি, কিন্তু দুখানা বোতলের মধ্যে একটাতে জল ছিল, জলটা বের করলাম, আর একটাতে ইয়ে ছিল বলে কোল্ড ড্রিঙ্কস ছিল, জলটা বের করেছি, কোল্ড ড্রিঙ্কসটা বের করবো। এই দেখো আমি মশলাটা যখন কষাই একটু মানে ঢেকে ঢেকে কষালে না চারিদিক দিয়ে তেলটা ছেড়ে যায় আর রান্নাটা টেস্ট হয় ভালো। আর একটা কথা, আমি সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি রান্নাতে,
যাতে রান্নাটা একটু টেস্ট হয়। আমি আগেও বলেছি, তো আমি সবসময় ঝোল ঝাল কষা যেটাই করি না কেন একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। আর ডিমের পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছি, ওটা হাজবেন্ড আসলে কি ও চলে আসবে, ভাতটা হয়ে গেছে, আমি ওটা অমলেট করে দিয়ে দেবো। আর আমি যদি এটা দিয়ে একটু খাবো, আর দই দিয়ে একটু ভাত খাবো। দুধের ছেলেটা এসেছিলো দুধ দিতে, এই দেখো এইটা কোল্ড ড্রিঙ্কস। আমি ভুল করে একই বোতলে জল ভরা থাকে, তো ভেবেছিলাম ওটা জলটা ভরা থাকে, কারণ দোকানে আমাদের নিয়ে যেতে হয় জল, ঠান্ডা জল অনেক সময়, যার জন্য আমি একটা 2 লিটারের বোতল ভরে রেখে দিই। তো আমিও সেটাই ভাবছি এটা এরকম হলো না কেন, শুধু প্লেন জল হলো কেন। যাই হোক, বোকা বনে গেছি। তো এটা আমার প্রিয় জিনিস, সকাল থেকে আমি কিছুই খাইনি। হয়তো তোমরা বলবে খালি পেটে এটা খাওয়া ঠিক না, জানি, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, যার জন্য আমি এখন কিছুই খাইনি। আমি একটু ভাত খাবো, এতে দিয়ে ভাত হয়ে গেছে আমার, আমি ভাত খাবো। আর হাজব্যান্ডের জন্য 2 ডিমের অমলেট করে রেখে দেবো, ব্যাস। আমি শুধু এই তরকারিটা দিয়ে একটু ভাত খাবো, সয়াবিনের কষাটা দিয়ে একটু নুন ঝাল দিয়েছি। আর একটা বলি, হাজব্যান্ড ঝাল খায় না, তো আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আমি ওই শুকনো শাকনা তরকারি আমার দিয়ে একটু স্পাইসি না হলে আমি খেতে পারি না। তো দেবো হচ্ছে এই গোটাটা একটু ভেঙে দিলাম, গোটাটা না ভাঙলেই ভালো হতো, কারণ ঝালটা বেরোবে না। আমি যতটুকু ঝাল দেওয়ার দিয়েছি, আর এই গোটা লঙ্কাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, কারণ এই গোটা লঙ্কাটা আমি ভাত দিয়ে মেখে খাবো। কারণ তরকারি তো ঝাল হয় না, উনি খেতে পারেন না, একদমই খেতে পারেন না ঝাল। তো আমার এদিকে হয়ে গেছে, এবার কোল্ড ড্রিঙ্কসটা আমেজ করে বসে বসে খাবো। আর ওদিকে আমি কটা সিঙ্কে বাসন রয়েছে, ঝপাঝপ মেজে নেবো, মেজে নিয়ে খেতে দেবো হাজবেন্ড আসলে। এখন প্রতিদিন সকালে স্নান করেছি, সকালে স্নান করলে একবারে স্নান করে নিচ্ছি। হয়ে গেছে কষানো, তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো জলটা টানিয়ে নেবো, অবশ্যই টানিয়ে নেবো। এই লঙ্কা গোটা দেওয়ার এটাই হচ্ছে আমার জন্য, আমি খাই তার জন্য, আমি একটু ঝাল পছন্দ করি তো। হয়ে গেছে আমার কমপ্লিট। এবার খাবো কোল্ড ড্রিঙ্কসটা বসে বসে আমিজ করে। খাবার টাইম হয়ে গেছে, চলে এসেছে, এখন ওকে আমাকে খেতে দিতে হবে। ক্যামেরার লেন্সটা প্রচণ্ড ঝাপসা হয়ে গেছিল, সেটাই ভাবছি এত ঝাপসা আসছে কেন। আর একটা কথা হচ্ছে, আমার এই মাথার বাঁ দিকটা প্রচণ্ড যন্ত্রণা করছে, জানো তো, প্রচণ্ড যন্ত্রণা করছে মাথার বাঁ দিকটা। আর এখন খাচ্ছি হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস। বাবা, আর একটা কথা তোমাদের বলি, আমি জানতে চাচ্ছি, এটা আমার জানা নেই, অনেক কিছু জানা নেই, তোমাদের থেকে শিখছি, জানছি, তোমরা অবশ্যই আমাকে সেগুলো বলবে। আমার না স্টাইল মারা একটু স্বভাব আছে, ঠিক আছে, ছোটো থেকে। তো আমার ডান হাত বাঁ হাত 2 হাতেরই নখ বড় বড় ছিল বিয়ের আগে, তো বিয়ের পর এখন বাঁ হাতটা চেষ্টা করি, ডান হাত তো কেটে ফেলে দিয়েছি। যাই হোক, সেটা রান্নার কাজকাম করতে অসুবিধা হয়। তার সাথে সাথে আমার পায়ের নখগুলোও বড় ছিল, একটু বেশ পেডিকিওর করা হতো। যাই হোক, তো মেডিকিওর পেডিকিওর এগুলো আমি করতাম। তো যেটা হচ্ছে, আমার এই পায়ের নখটা উঠে গেছে, বা পায়ের বুড়ো আঙুলের নখটা গোড়া থেকে অর্ধেকটা উঠেছে, অর্ধেকটা ওঠেনি, মানে বড় নখ ছিল, সেদিন ধাক্কা লাগলো কিসের সাথে, যাই হোক অর্ধেকটা ভীষণ ব্যথা হয়েছে। ওটা আমি কি করে তুলবো, কিচ্ছু করতে পারছি না, কোথাও একটু লাগলেই ব্যথা করছে। তো প্লিজ একটু বলো তো ওটা কীভাবে কী করা যায় ব্যবস্থা। তো নখ এখন কেটে ফেলেছি, যাই হোক এটা নিয়ে প্রচণ্ড বকাবকি হয়েছে, বাড়িতে ঝামেলা হয়েছে, তো কেটে ফেলেছি। খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, হয়তো বলবে যে খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, ভালো লাগছে না খেতে, এটা খেতেই বেশি টেস্টি। আমি ইভেন ডক্টরকেও বলেছি যে আমি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতে ভালোবাসি। ডক্টর বলছে জীবনেও আপনার ওয়েট কমবে না। না কমলো তো আমার থরি। ডক্টর বলছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর এটা আগে বাদ দেবে। তো আর চকলেটটা এখন দাঁতের প্রবলেমের জন্য খাই না, তবুও ফ্রিজে রয়েছে, তো ছেলে নিয়ে আসে। আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এ দুটো বাদ দিতে বলেছে, কিন্তু বর নিয়ে আসে, ভালোবেসে না খেলে হয় বলো বন্ধু, জানে বউ অন্য কিছু খায় না, এটা খেতেই বেশি ভালোবাসে, যার জন্য হয়তো আবার বলবে বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার হ্যাংলামও করছে। না গো, সে তোমরা বলতেই পারো, কমেন্টস করবে, আমি কিছু মনে করবো না, কারণ আমি এটা ভালোবাসি। রান্নাটা দেখি, তরকারি আমার ফুটছে, হয়ে গেছে। এবার দেবো হচ্ছে একটু মিট মশলা, মিট মশলাটা দিয়ে একটু ঢেকে রাখবো, এইটা দিয়েই ভাত খাবো। একটু কষা কষা হয়েছে, একটু ঝোলটা টানাবো, একটু ঢেকে রাখবো, দেখাচ্ছি হয়ে গেলে পুরো ফাইনাল দেখাবো। আর এবার ভাজবো 2টো ডিমের অমলেট করবো, হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো, চলে এসেছি।
আমার রান্নাও কমপ্লিট, গরম গরম, সব গরম গরম। এটা ফুটুক, আর একটু টানা পরে একটু জলটা ঢেকে দেবো, নাহলে মশলাটা চলে যাবে, মশলার গন্ধটা। যেখানে ডিমের অমলেট করব বললাম, 3টে ডিমের অমলেট করে রেখেছি। আর এখানে একটু শাক ভাজা করেছি, অল্প করে একটু রসুন দিয়ে শাক ভাজা করেছি, ওই যে। আর এই যে করেছি সয়াবিন আলুর কষা কষার মতো, আলু পেঁপে সয়াবিন, ঝোল করিনি, শুকনো শুকনো। চলো, এই হচ্ছে আজকের মেনু। স্নান, পুজো তো হলো, স্নান করে আমার খাবার বেড়ে নিয়েছি। ডাল, এই ডাল বলছি, একটু ডিমের অমলেট নিয়েছি, একটু শাক নিয়েছি, একটু সয়াবিনের তরকারি নিয়েছি, আর এই যে ভাত। এবার আমি খাবো, হাজব্যান্ডকেও দিয়েছি খেতে। ব্যাস, আর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে এবার ঘুম। আর গুমোট গরম দিয়েছে চারিদিকে, ইয়ে হচ্ছে গুমোট গরম। কমপ্লিট হলো, এবার যাবো একটু শুতে। আর মাথা ধরেছে প্রচণ্ড, বললাম না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো বন্ধু আছে লাইক, কমেন্ট, শেয়ার। আর একটা তোমাদের উদাহরণ দেখায়, এই যে ফুলগুলো দেখেছো, রাত পর্যন্ত ভালো ছিল, সারা রাত ভালো ছিল, সকাল থেকে মুছিয়ে গেছে। তো এই এত অহংকার কিসের, তাই না? এই ফুলগুলোর অবস্থা দেখেছো কি অবস্থা। তো রাত পর্যন্ত ভালো ছিল, এখন এগুলো ফেলে দেবো না। আমি এটা জবা দিয়ে তেল বানাবো। এই জবা ফুল ফুটিয়ে কি করে, মানে জবা ফুল পেস্ট করে কি করে তেল বানাতে হয়, আমি যে তেলটা চুলে লাগাই, সত্যি কথাই আমি এটা চুলে লাগাই, তো সেটা শেয়ার করব সন্ধ্যার একটা ভিডিওতে। তো এটা ফেলে দেব না, এটা রাখবো। তো কোনো অহংকার করে কোনো লাভ নেই। এই যে ফুলটার মতো একদিন সকলকেই ঝরে পড়তে হবে। বোঝা গেল? ফুলের থেকে সুন্দর জিনিস তো আর কিছু হয় না। সময়ের সাথে সাথে এর যেখানে এরকম অবস্থা হয়েছে, তো আমরা তো সামান্য মানুষ মাত্র। তো কোনো অহংকার করো না। যেসব বন্ধুরা আমার দেখো, প্রত্যেকটা বন্ধুদের কাছে একটাই আমার কি বলবো, আবেদন বলতে পারো। তো কোনো অহংকার করো না। কিসের অহংকার? আজ আছি কাল নেই, ঠিক আছে? হিংসা, অহংকার এগুলো করা কখনো ঠিক না। যারা করছো ইমিডিয়েট বন্ধ করে দাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসি, টাটা।